অনুপাত সমানুপাতের 8 নম্বর অঙ্কে চলে এসেছি। কি বলেছে অঙ্কটা দেখা যাক। বলেছে 2.5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6/11 হবে আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ধরে নেব, কি ধরবো, ধরি 2.5 অনুপাতের উভয় পদ মানে পূর্ব পদ উত্তর পদ দুটোর সাথেই অনুপাতের উভয় পদের সঙ্গে x যোগ করতে হবে। বুঝা গেল? কি ধরলাম যে উভয় অনুপাতের সঙ্গে x যোগ করতে হবে। তাহলে x যোগ করলে কি পাবো আমরা 6:11 পাবো। তাহলে অতএব শর্ত অনুযায়ী কি বলতে পারি, 2 + x অনুপাত 5 + x, দুটো অনুপাতের সঙ্গে x যোগ করে দিলাম। তাহলে কি পাবো, অনুপাতটা 6:11 পাবো, তাই তো? মানে দুটো অনুপাতের সঙ্গে কত যোগ করলে আমার 6:11 আমাকে বের করতে বলেছে। তাহলে দুটো অনুপাতের সঙ্গে আমি x যোগ করে নিলাম। তাহলে যোগ করলে তো আমার 6:11 হবেই, ঠিক আছে? তাহলে বলতে পারি, আচ্ছা এটাকে আমি ভাগে ফেলে নিয়ে আসি। তাহলে কত হবে, 2 + x 5 + x = 6/11। কোটা করে গুণ করে দাও, কত হবে, 11 দুগুণী 22 প্লাস 11x 5 6 30 প্লাস 6x। x গুলোকে একদিকে নিয়ে আসো, 11x - 6x 30 - 22। তাহলে কত আসছে দেখো, 11 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে কি 5x = 20, আচ্ছা 20 না 30 ছিল, হ্যাঁ 30 থেকে 22 বিয়োগ করলে কত আসছে 8। তাহলে x = কত হবে, 8/5। তাহলে x এর মান কত পেলাম আমরা, 8/5, আর আমি x লিখেছিলাম। তাহলে অ্যান্সার কি হবে, 2:5 অনুপাতের উভয় পদের সাথে 8/5 যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। পরে অঙ্কটা চলে এসেছি। পরে অঙ্কটা সেম। কি বলেছে এবার আমাকে, বলেছে a:b বৈশানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে m:n হবে। ঠিক আছে, আগেরটাই যোগ বলেছিল, এবারে জাস্ট বিয়োগ বলেছে। তাহলে সেম ভাবে করবো আমরা অঙ্কটা। ধরি উভয় পদ থেকে x বিয়োগ করতে হবে। কত এখান থেকে লিখতে পারি, শর্ত অনুসারে কি বলতে পারি, a - x বাই b - x = কত হবে, m/n। ঠিক আছে, দেখো অনুপাত আছে মানে কি ভাগের ভাবে তো হবেই, তাই একবার ডাইরেক্ট ভাগের পাতে নিয়ে আসলাম। ঠিক আছে, ভাগের অনুপাতে নিয়ে আসলাম। তো আমাকে এবার বিয়োগ করতে বলেছে, বিয়োগ করেছি। আগেবার যোগ করতে বলেছিল, যোগ করেছিলাম। তাহলে এবার কোনো করে গুণ করে দাও, n দিয়ে গুণ করলে কি হবে, an - xn bm - xm। x দেখো এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাই তো? তো x গুলোকে একদিকে নিয়ে আসো। তাহলে এই x টা দিকে আসলে কি হবে, প্লাস হয়ে যাবে, xm এটা মাইনাস ছিল, -xn = bm, এই সংখ্যাটা দিয়ে চলে যাও, চলো সেটা -an। তাহলে এখান থেকে কি পাচ্ছি, দেখো x কমন যাচ্ছে, m - n = bm - an, তাই তো? এবার আমার x এর ভ্যালু বের করতে হবে। তাহলে বলতে পারি x = কি, bm - an বাই m - n। ঠিক আছে, তো এটার পাশে নিয়ে আসলাম। তাহলে কি হলো, আমার x এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এটা কিন্তু আমার অ্যান্সার, কারণ আমরা x ধরেছিলাম, তাই তো? তাহলে বলতে হবে কোশ্চেনের অ্যান্সারটা এই উভয় পদ থেকে bm - an বাই m - n বিয়োগ করলে অনুপাতটা m:n হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। 8-এর 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখা যাক। 8-এর 3 নম্বর অঙ্কটা বলেছে কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে, করলে যে অনুপাতটা আসবে তার মান 2:3 ও 4:5 এর যৌগিক অনুপাতের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে বাস আমরা আবার ধরে নেব, ধরি x 4:7 অনুপাতের পূর্বপদ থেকে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করতে হবে। বুঝা গেল? তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটা কি, x, যেটা 4 থেকে যোগ করতে হবে আর 7 থেকে বিয়োগ করতে হবে। ঠিক আছে,
তাহলে আমার যেটা অ্যান্সার বেরোবে সেটা কিন্তু আমার এই 2:3 আর 5:7 এর যৌগিক অনুপাতের সমান আসবে। তাহলে আমাকে ফার্স্ট যৌগিক অনুপাত বের করতে হবে। তাহলে আমি বলতে পারি 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাতটি কত হবে? কত হবে? দেখো আমরা জানি যৌগিক অনুপাত বের করার সহজ উপায় কি? কি করতে হবে? আমাকে পূর্বপদ গুণ করতে হবে, উত্তরপদ উত্তরপদ গুণ করতে হবে। তাহলে পূর্বপদ কত আছে 2 আর কত আছে 5। তাহলে 2 গুণ 5 ইজ টু 3 গুণ 4 কত আসছে? 5 দুগুণী 10, 3 4 12। ব্যাস এটাকে কেটে দাও, কত আসছে? 5:6। ঠিক আছে, 2 দিয়ে কাটা যাচ্ছে, 5 দুগুণী 10, 6 দুগুণী 12। তাহলে আমার যৌগিক অনুপাতটা কত আসছে? 5:6। তাহলে শর্ত অনুযায়ী কি বলতে পারি এবার আমরা? শর্ত অনুসারে 4 প্লাস এক্স বাই 7 মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে? 5/6। ঠিক আছে, দেখো পূর্বপদ থেকে কি করলাম? যোগ করলাম, উত্তরপদ থেকে বিয়োগ করলাম। তাহলে যৌগিক অনুপাত কত পেয়েছে আমাদের? 5:6। তাহলে সমান হবে, কোনাকুনি গুণ করে দাও। 4 6 24 প্লাস 6x, 5 7 35 মাইনাস 5x, 6x এটা দিয়ে আসলে কি হবে? প্লাস 5x, 35 মাইনাস 24, তাহলে কত পাচ্ছি? 11x ইকুয়াল টু 1 1। x ইকুয়াল টু কত হবে তাহলে? 11/11। তাহলে x এর মান কত পেলাম? 1। তাহলে পূর্বপদ থেকে 1 যোগ করলে আর উত্তরপদ থেকে 1 বিয়োগ করলে তার মান কিন্তু আমার ওই অনুপাতটা দেখো যৌগিক অনুপাতের সমান হবে। দেখো তোমার যদি কারো ডাউট থাকে দেখো রাফে করে নাও। ঠিক আছে, দেখো পূর্বপদের সঙ্গে যোগ করো মানে 4 এর সঙ্গে 1 যোগ করো আর 7 থেকে 1 বিয়োগ করো, কত আসছে? 5/6। দেখো 5/6 আসলো। ঠিক আছে, তাহলে কিন্তু আমার অ্যান্সার ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর। বুঝা গেল?